আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে বাজার থেকে কিছু বাজার পাঠিয়েছে আপনাদের ভাইয়া। তো এখানে একটা প্যাকেটে ছিল সবজি, আরেকটাতে ছিল মাছ। তো কোনো কিছুই আমার খুলে দেখা হয়নি, যেহেতু কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠলেই লোডশেডিং আর কি দেখা দিই। তো ঘুম থেকে ওঠার পরপরই 6:30 কি 7টার মধ্যে কারেন্ট চলে যাবে। তো সেই কারেন্ট আসতে আসতে প্রায় 2টা 3টা বেজে যায়। তো সেজন্য সকাল সকালে আর কি কাজকর্মগুলো শেষ করার চেষ্টা করি, তারপরও করতে পারি না, যেহেতু লোডশেডিংয়ের গরমও বেশি, লোডশেডিংয়ের সমস্যাটাও বেশি। তো এখানে আমি কাপড়গুলো আর কি ধুয়ে নেড়ে দিতেছিলাম, যেহেতু আজকে কাপড় কেউ তেমন ছিল না, অল্প কিছু কাপড়ই ছিল আপনাদের ভাইয়ার। তো সেগুলি আর কি ধুয়ে নিয়েছি, তো এগুলি আর কি নেড়ে দিতেছি আর কি। তো যাই হোক, এদিকে বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করতেছিল আর কি। তো আমি এদিকে কাপড়গুলো নাড়তেছিলাম। তো কাপড়গুলো নেড়ে তারপর আর কি দেখবো আসলে কি কি পাঠিয়েছে। তো আমাকে ফোনে বলা হয়েছে যে কিছু সবজি আর মাছ পাঠিয়েছে, যেহেতু গতকালও সবজি পাঠিয়েছে। তো সেজন্য সবজি তেমন লাগবে না, তো বলেই দিয়ে দিয়েছি। তারপরেও পাঠিয়ে দিয়েছে, যেহেতু পছন্দ হয়ে গিয়েছে সেজন্য আর কি। তো কাপড়গুলো নেড়ে তারপর সকালের নাস্তা রেডি করে তারপর আর কি অন্যান্য কাজগুলো করব। তো এখানে বাতাসও কিন্তু ছিল প্রচণ্ড। আর এই কারেন্ট না থাকলে, বাতাস যদি না থাকতো আরও সমস্যা হয়ে যেত। তো কারেন্ট না থাকায়, বাতাসটা থাকার কারণে মনে হয় জীবনটা বেঁচে গিয়েছে আর কি, এই গরমের মধ্যে যা একটা অবস্থা। তারপর সকালের নাস্তা এখানে রেডি করে নিয়েছি। তো এখানে খুদের ভাত আর কি। তো ননাসের বাড়িতে, মেজো ননাসের বাড়ি থেকেই নতুন খুদগুলো পাঠিয়েছিল। তো আপা সেজন্যই পাঠিয়েছে, যাতে করে আমরা সেগুলো দিয়ে রাস্তা করতে পারি। আর এই খুদের ভাত কিন্তু চাপা শুটকির ভর্তা ছাড়া মজাই নেই। তো এখানে চাপা শুটকির ভর্তাটা করে নিতেছিলাম আর কি। তো মানে ভর্তা ভাজি যেটা, সেটা আর কি। তো এরপর সব কিছু রেডি করে সবার জন্য সার্ভ করে নিয়েছি খাবার। তো সবাইকে নিয়ে খাবো, বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি। তো বাচ্চারা খাবে না, কিন্তু তারপরও তাদেরকে দিতে হবে, নষ্ট করবে, ফেলবে, নোংরা করবে, এটাই তাদের কাজ। তো যাই হোক, আমিও বসে গিয়েছি। আর এই খাবারটা তো আমার খুবই পছন্দের, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে সবাইকে নিয়ে বসেছি, যাদেরকে নিয়ে। তো খুবই মজা করে খাচ্ছিলাম আর অনেক দিন পর, তাই আরও বেশি ভালো লাগছে আর কি। তো এখানে বসে সবাই মিলে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে অন্য অন্য কাজগুলো করবো আর কি। তো অনেক গল্প হচ্ছিল, আর খাওয়ার মাঝখানে সবাই মিলে অনেক গল্পই করা হয় সব সময়। তো সবাই মিলে কথা বলতেছিলাম, খাবারটাও খেয়ে নিতেছিলাম আর কি। তো সকালের সবজি কাঁকরোল পাঠিয়েছে। তো এগুলি আর কি আমি প্যাকেট খুলে খুলে দেখতেছিলাম। তো সাথে পটলও কিন্তু পাঠিয়ে দিয়েছে, যেহেতু এই সবজিগুলো পছন্দ হয়ে গিয়েছে, তো এই আর কি পাঠিয়ে দিয়েছে। আর সকালে ঘুম থেকে উঠতে একটা চিন্তা থাকে যে কী রান্না করা হবে আজকে, সেটাই আর কি। তো এদিকে কিন্তু মাছও পাঠিয়েছে। তো বড় মাছ পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে পাঙ্গাস, তাছাড়া পাঠিয়েছে ব্রিকেট। বাচ্চারা যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তো সেজন্য ওদের জন্য পাঙ্গাস পাঠিয়েছে আর কি। তো এখানে 2 যা মিলে আর কি সেটা কেটে নিব। তো আমি এখানে আইসগুলো ফেলে নিতেছিলাম, তারপর আর কি কাটাকাটি করে নেওয়া হবে। তো সেগুলি আর কি করতেছিলাম। আর পাশে আমার মেয়ে এখানে আমার পাশেই বসে খেলা করতেছিল আর অনেক প্রশ্ন করতেছিল। তো গতকালকে যে পাট শাকটা এনেছিল, তো সেটাই আর কি আজকে রান্না করা হবে। তো রান্নার জন্য যা যা নেওয়ার আর কি, এগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে পটল কেটে নিয়েছি, পাট শাকগুলো কিন্তু কুচি কুচি করে নিয়েছি, তাছাড়া যা যা লাগবে আর কি রান্নার জন্য। তো ফ্রিজে টমেটো ছিল, তো সেই টমেটোটাই আর কি আজকে বের করা হয়েছে। তো ফ্রোজেন খাবার কার কেমন লাগে জানি না, তো এই প্রথম খাবো, কখনোই খাওয়া হয় না, যেহেতু ফ্রোজেন খাবার এত একটা ভালো লাগে না। তো এখানে টমেটো বসিয়ে দিয়েছি, বিলম্ব দিয়ে টক, আর এক পাশে পেঁয়াজগুলো আর কি ভেজে নিতেছিলাম মাছ বোনা করার জন্য। তো রান্নাবান্না শেষে এখানে আম কেটে নিয়েছি। তো দুপুরবেলা আম খেতে কিন্তু ভালোই লাগে, আমগুলো খুবই মিষ্টি, আর বেশি দিন থাকার কারণে একদম নরম হয়ে গিয়েছিল। তো দেখতেই পেলেন এখানে কিন্তু সকালে অনেকগুলো গাছপালা ছিল কিছুদিন যাবত, তো সেইগুলি আজকে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পাশটাতে যেহেতু বালি ফেলে রাখা হয়েছে, বাচ্চারা বালিগুলো দিয়ে খেলা করে, তো সেই জন্য নারিকেল গাছের যে পাতাগুলো সেগুলো বালির উপরে ফেলে দেওয়া হয়েছে। আর আম গাছের যেই ঢালগুলো সেগুলো রান্না করে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো সেগুলো রান্না করে শেষ করে নিব। তো এখানে বাচ্চারা খেলা করতেছিল। আর বাড়িঘরের চারপাশটা পরিষ্কার থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর আনন্দও লাগে। তো আজকে চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্নাগুলো শেয়ার করতে চলে আসলাম। এখানে ছিল পাট শাক আর এই তো টমেটোর টক বিলম্ব দিয়ে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন।
তো এই তো এখানে ছিল হচ্ছে পটল দিয়ে মাছ, যেহেতু আজকে টাটকা মাছ আর টাটকা পটল তো খেতে ভালোই লাগবে। বাচ্চাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ বোনা আর কি। তো এগুলোই ছিল আর কি দুপুরে রান্নাবান্না। তো বিকেলে হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে হচ্ছে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তাই মনে হলো যে রাতের বেলা নুডলস রান্না করলে ভালো লাগবে, তাই আর কি। রাত বলতে গেলে সন্ধ্যাবেলা আর কি। তো সন্ধ্যায় হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি, তো সবাইকে নিয়ে খাবো। তো আপনাদের ভাইয়ারা যেহেতু দোকানে আছে, মানে ভাইয়ারা বলতে গেলে আমার হাজব্যান্ড বাসুর দেবর, তো তারা হচ্ছে রাতে এসে খাবে। তো ওরা আসলে আবার গরম করে দিব। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসবো আর কি, তো সেই জন্যই আর কি সব কিছু রেডি করে নিয়েছি। বাচ্চারা হচ্ছে ওদের আগ্রহে বসেছিল খাবে, তো সেজন্যই আর কি। তো মেয়েকে হচ্ছে আমি খাইয়ে দিব, যেহেতু ও এখনও খেতে পারে না, আমারই খাইয়ে দিতে হয়, অনেক ডং বং করে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।